আমাদের হাতে একটা বড় প্রজেক্ট এসেছে। মিস্টার চ্যাটার্জি দিওয়ালি আর কালী পুজোর জন্য হিউজ অর্ডার প্লেস করেছেন। আমাদের হাতে বেশি টাইম নেই, তো তোমাদেরকে তোমাদের বেস্ট দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আমাদের এবারে টার্গেট কাস্টমার 40+ হাউসওয়াইফ। এই এজের মহিলারা তাদেরকে আলাদাভাবে রিইনভেন্ট করতে চায়, তাই আমাদেরকে কিছু নতুন ডিজাইনস এক্সপেরিমেন্ট করতে হবে যেটা তাদেরকে মাচ মোর ইয়াঙ্গার করে তোলে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে। মানে আমি মনে করি 40+ যারা, তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করে রাদার দ্যান স্টাইলিং। অনেকের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। যারা 40+ হাউসওয়াইফ তারা বাড়িতে বসে ঘরের কাজও করছেন প্লাস অফিসের কাজও করছেন। তো যারা 40+ তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করবে রাদার দ্যান স্টাইল। না, আমার সেটা মনে হয় না। হাউস ক্লোথসের মতো আমরা সাধারণ কিছু লঞ্চ করলে সেটার মধ্যে নতুনত্ব কি থাকবে? আর যদি প্রোডাক্ট সেম হয় তাহলে কাস্টমার সেটা কিনবে কেন? আমরা সব সময় স্টাইল নিয়ে কাজ করি, ইনোভেটিভ স্টাইল। এটাই শেন ক্রিয়েশনের সিগনেচার। হাউসওয়াইফদের ব্যাপারে তুমি কতটুকু জানো? কেন না জানার কি আছে? বাড়িতে মা, কাকিমা, এদেরকে তো দেখতেই পাই। দেখা আর নিজে ফিল করার মধ্যে একটা তফাৎ আছে। আর একজন হাউসওয়াইফ খুব ভালো করে জানেন যে সে বাড়ির কাজ সামলে কি পোশাকে কমফোর্টেবল হবে। আর আমার মনে হয় না যে বাড়িতে স্টাইলিং নিয়ে কেউ খুব একটা বেশি মাথা ঘামায়। তাহলে তুমি কি বলতে চাও? হাউসওয়াইফরা নিজেকে সুন্দরভাবে দেখতে চায় না? তাদের কি স্টাইলিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? আমিও তো একজন হাউসওয়াইফ, আর তার সাথে সাথে আমি অফিসের কাজও করি, আর সেটা ওয়ার্ক ফ্রম হোমই করি। তাই আমি বোধহয় একটু ভালো বুঝবো যে হাউসওয়াইফদের জন্য কোনটা বেশি উপযুক্ত। স্যার, আই থিঙ্ক রাধিকা কিন্তু ঠিকই বলছে। মেয়েদের, মানে যাদের অফিস আর ঘর দুটোই সামলাতে হয়, তাদের ক্ষেত্রে কমফর্ট জোনটা কিন্তু খুব ম্যাটার করে। আই মিন, আরামদায়ক পোশাক না পরলে কিন্তু আমরা দুটো জায়গা কোনোভাবেই সামলাতে পারবো না। একদম ঠিক। বন্নি, তোমার এতে কি মত? আমিও তোমাদের সাথে একমত। স্টাইল নিয়ে তো আমরা ভাবি, কিন্তু 40+ হাউসওয়াইফ তারা কি নিজেদের স্টাইল নিয়ে অতটা ভাবার সময় পান? আমাদের বাড়ির মা কাকিমাদের দেখো না। আমার কিন্তু মনে হয় স্যারই ঠিক বলছেন। বুটিক পিস বাইরেটা কেন কেনে যদি সেটা আলাদা করে ডিজাইনার পিস না হয়? রাইট। বাড়ির পোশাক নিয়ে ভাবা আমাদের উদ্দেশ্য নয়। আমাদেরকে এমন ডিজাইন তৈরি করতে হবে যেটা হাউসওয়াইফদের নজর কাড়ে। অরিত্র, তুমি মেয়েদের কমফর্ট জোন সম্পর্কে কতটা জানো? তোমরা ছেলেরা খালি ভাবো যে মেয়েরা নিজেদের সুন্দর দেখাতেই বেশি পছন্দ করে, তাই না? আশ্চর্য। যা বাবা, আমি আবার কি বললাম? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আচ্ছা ঠিক আছে বন্নি, স্যারের সামনে না হয় ঝগড়াঝাটিটা বন্ধ করো, পরে আমরা সবাই একটা সিদ্ধান্তে পৌঁছবো। রাইট। আমার মনে হয় একটাই সলিউশন। রাধিকা, সোহিনী, বন্নি, তোমরা তোমাদের মতো করে ডিজাইনস ভাবো, তৈরি করো। মানে আমরা সবাই নিজের মতো করে ডিজাইন তৈরি করব, ভাববো, আর আলটিমেটলি যেটাই বেস্ট মনে হবে আমরা সেটা নিয়ে এগোবো। বেশ, এটাই বেস্ট ওয়ে। স্যার, উইথ ইউর পারমিশন একটা আউট অফ দ্য ট্র্যাক কথা বলছি। আপনার আর রাধিকার এই মিষ্টি ঝগড়াটা কিন্তু আমরা সত্যি খুব মিস করছিলাম। তোমাদের দুজনকে আবার আগের মতো মনে হচ্ছে। ইটস গেটিং লেট, তোমরা কাজে মন দাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। Is that clear?
ইয়েস স্যার। গুড। এবছরের দুর্গাপূজায় আমি আমার বড় বউয়ের সম্মানটা পাইনি, সেটা তোমার জন্য। তুমি সব কিছু কেটে নিয়েছো আমার থেকে। তবে এবছরের লক্ষ্মী পুজোটা যাতে আমি করতে পারি সেটা তোমায় দেখতে হবে। বড় মার কাছ থেকে সেই সুযোগটা তোমায় আমায় পাইয়ে দিতে হবে। কি পারবে তো রাধিকা? দিদি বলে যখন ডেকেছো, ছোট বোন হয়ে এতটুকু করতে পারবে না আমার জন্য? না পারলে বুঝবো সবকিছুই তোমার মন গড়া। আমার মন রাখার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আমায় ভোলাতে এসেছো। বেশ, আমি নিজে মাকে বলবো যাতে এবারের লক্ষ্মী পুজোটা তুমি করো দিদি ভাই। বাহ, খুব ভালো কথা। তাহলে আজ থেকে আমরা দুই বোনের মতোই থাকবো, আর কোনো চ্যালেঞ্জ নয়, শত্রুতাও নয়। কিন্তু কি জানো তো রাধিকা, একটা কথা, তুমি তো রোজ সকালে উঠে অফিসে বেরিয়ে যাবে, আমি বাড়িতে বসে খেটে খেটে মরবো। সেটা কি হয় বলো? আর তুমি তোমার দিদি বলে রেখেছো, তুমি নিশ্চয়ই চাইবে না আমি খেটে মরি, তাই না? আমি চাই তুমি অফিস আর বাড়ি দুটোই একসাথে সামলাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। কি হলো রাধিকা, চুপ করে আছো কেন? আরে আমি জানি তুমি অফিস আর বাড়ি দুটো একসাথে সামলাতে পারবে না, নেভার মাইন্ড। সামলাবো দিদি ভাই, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। অফিস আর বাড়ি আমি দুটোই ম্যানেজ করে নেব। সেন বাড়ির বউ হিসেবে ঘর সামলাবো, আর সেন ক্রিয়েশনের এমপ্লয়ি হিসেবে কাজও সামলাবো। ওয়াও, তোমার কনফিডেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। উইশ ইউ অল দ্য বেস্ট। আমিও চাই তুমি বাড়ি আর অফিস দুটোই একসাথে সামলাও। পায়েল, ঘিটা এখনো আনলে না, একটু এনে দাও। হ্যাঁ বড় মা, নিয়ে আসছি। মা আসতে পারি? হ্যাঁ রাধিকা, এসো। মা আমি করে দিচ্ছি। আরে তুমি আবার কষ্ট করে সারা দিন অফিসে খাটাখাটনি করে এলে, ছাড়ো না, আমি করছি। কি হয়েছে মা? মা বলছি লক্ষ্মী পুজোর বাদবাকি যা কাজ আছে সেগুলো আমি করে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। চল। বলছি মা, হ্যাঁ মা, একটা কথা ছিল। কি কথা বলো? মা, দুর্গাপূজার সব নিয়ম পালন করার অনুমতি আপনি আমাকে দিয়েছিলেন। প্রত্যেকের আশীর্বাদে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। এবার তো তাহলে লক্ষ্মী পুজোটা দিদি ভাইয়ের করা উচিত মা। না মা, মানে দিদি ভাই তো এবাড়ির বড় বউ, তাই আপনার যদি অনুমতি থাকে আর কি। এখানেই তুমি সবার চেয়ে আলাদা রাধিকা। তুমি শুধু নিজের কথা ভাবো না, সকলের কথা ভাবো। একটা পরিবারকে ভালো রাখতে, সুখী রাখতে যা যা প্রয়োজন তুমি সবটা জানো। সবার মুখে হাসি ফোটানোর একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমার। আসলে মা, আমি চাই না কোনো কিছুই আমার একার হোক। সবাইকে একসাথে নিয়ে চলার যে আনন্দ, আমি ঠিক সেটাই চাই। আমার পরিবারের কেউ নিজেকে বঞ্চিত মনে করে, সেটা আমি কখনোই চাই না মা।
ঈশ্বর তোমার মঙ্গল করুন রাধিকা। জানো রাধিকা, আমি না সত্যি খুব ভাগ্যবতী, তোমার মতো মেয়ে আমার ঘরের বৌমা হয়ে এসেছে। আমি খুব ভাগ্যবতী রাধিকা। সুপারিশে তোর দিলাম দু হাত ভরে, ভোলো ধাতে ভরো আমারে ঘরে, পাল সুপারিশে তোর এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। ভেবেছিলাম আর কি হয়ে গেল, আমি এখানে বসে বসে ওনার সেবা করছি, ওদিকে রাধিকা লক্ষ্মী পুজো করছে, সবকিছু হচ্ছে তোমার জন্য। ওরে বাবা গো মা, মা মা গো মার পায়েল, আস্তে একটু আস্তে দাও, আমার তো ব্যথা করছে। বলো। আমি না এর চেয়ে বেশি কিছু করতে পারবো না, যদি না পোষায় নিজের মাসাজ নিজে করে নাও। এই পায়েল 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 শোনো না, শোনো না প্লিজ, তুমি যেভাবে করছিলে সেভাবে একটু মাসাজ করে দাও প্লিজ, আমার খুব ব্যথা করছে প্লিজ। আমি পারবো না। রাধিকা একটার পর একটা চ্যালেঞ্জ জিতেই চলেছে, আর বড় মা তো চিরকাল ওকেই সাপোর্ট করে এসেছে। এখন তো আবার জ্যাঠানকেও ইমপ্রেস করার চেষ্টা করছে। এই বাড়িতে কেউ নেই যে ওর বিরুদ্ধে কথা বলবে। যদি এ বাড়িতে কেউ থাকতো যার সামনে কেউ কথা বলতে পারতো না, তবে মজাটা দেখতে, কিন্তু কেউ তো নেই। তার মানে পায়েল তুমি বলতে চাইছো যে এমন একজন যদি থাকতো যার কথা কেউ অমান্য করতে পারতো না, যাকে সবাই ভয় পেত, সমঝে চলতো, তাই তো পায়েল? বাবা হ্যাঁ তাই, কিন্তু এমন কে আছে বলো? আছে পায়েল, আছে, এমন একজন আছে। আছে? কে সে? ঠাকুমা। এই লক্ষ্মী পুজো না আমাদের গ্রামের বাড়িতে খুব বড় করে হয় জানো তো। মা একা হাতে সব আয়োজন করে, গ্রামের কত মানুষ যে ভোগ খেতে আসে তার কোনো শেষ নেই। মা মানে বড় মা? ঠাম্মি? হ্যাঁ, তোমাদের ঠাম্মি আর আমার শাশুড়ি মা। তবে মা খুব কনজারভেটিভ। মার মতন এত স্ট্রিক্ট মানুষ আমি আর দুটো দেখিনি। মা এত রাশভারী যে বাড়ির কেউ তো ছেড়েই দাও, গ্রামের সবাই মাকে মান্য করে চলে। কথা বলো তো দূরের কথা, চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। বাবা মা, বলছি ঠাম্মি এত রাগী? জানো রাধিকা, তোমার বাবা এখনো মায়ের সামনে মাথা নিচু করে থাকেন, আর আমিও আমার শাশুড়ি মাকে খুব ভয় পাই। এখনো মা যেটা বলেন সেটাই শেষ কথা।
পৃথিবী উল্টে গেলেও তার কোনো নড়চড় হয় না, বুঝলে? এই দেখি 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 তোমার কোথায় ব্যথা করছে দেখি। না 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 ছেড়ে দাও, আমি মাসাজ করে নিতে পারবো। কেন ম্যাসাজ করবো না? তুমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হাজবেন্ড। দেখি কোথায় ব্যথা করছে দেখাও। এই যে এখানটা ভালো করে টিপে দাও। হ্যাঁ ভালো করে টিপে দাও। তুমি প্রথম একটা কাজের কাজ করলে তোমায় ম্যাসাজ না দিয়ে পারি? হ্যাঁ দাও 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 ভালো করে দাও। ঠাম্মি ঠাম্মি সেই একজন যার সামনে সবাই চুপ। দাঁড়াও, ঠাম্মিকে একটা কল করে আসি। দিলি তো প্রসাদটা ফেলে? এতে মিষ্টি আছে, মিষ্টি তাও তো এতে মিষ্টি আছে, মিষ্টি। ঠাকুরের প্রসাদ সব তুমি ফেলে দিলে, দেখি। ছাড়ুন ওকে। কি হয়েছে বাবা? ও তাহলে তুমিই ওর মা? হ্যাঁ, ছেলেকে তো দেখছি কোনো আচার আচরণই শেখাতে পারোনি। দেখুন ও ছোট তো, না বুঝে ভুল করে ফেলেছে। বাচ্চাদের বেশি শাসন করা উচিত না। ছেলেকে শেখাবে কি? তোমার মধ্যেই তো আচার আচরণের কোনো ছিঁড়ি ছাঁদ নেই। হ্যাঁ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো শেখোনি। ও মিষ্টি খেতে ভালোবাসে, তাই হয়তো আপনার থেকে মিষ্টি নিতে গেছিল। ও তো আর ইচ্ছে করে ঠাকুরের প্রসাদটা ফেলে দেয়নি। যাকে, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন? সে কথা তোমায় কেন বলবো? তুমি কে শুনি? চলো বাবা। যেমন মুখ তোর তেমন ছা। চুপ চুপ। আমার বাড়িতে যদি এরকম বউ থাকতো না, আমি দুদিনে ডিট করে দিতাম, দুদিনে তাকে শায়েস্তা করে দিতাম। আমাকে তো চেনে না। বৌমা, বড় বৌমা। মা কেমন আছেন মা? আপনি আপনি এসে গেছেন মা? থাক থাক। শুভ বিজয়া মা। বড় বৌমা, বাইরে দোরখানা এমন হাট করে খুলে রেখেছো কেন? হ্যাঁ, চোর ডাকাত ঢুকে পড়ে যদি? এমনিতেও চোর ডাকাতের অভাব নেই আজকাল। আমি এক্ষুনি যাচ্ছি মা, বন্ধ করে দিচ্ছি। কেন? তুমি কেন যাবে বড় বৌমা? ঘরে দুজন নাত বউ রয়েছে, তারা কোথায়? মা বলছি যে আপনি একটু বসুন না, আমি এক্ষুনি আপনার জন্য শরবত করে আনছি। তাহলে ঘরের সব কাজ তুমিই করো, আর নাত বউরা পায়ের উপর পা তুলে বসে থাকে, তাই তো? না না মা, আপনার ছোট নাত বউ রাধিকা ওই সব রান্না করেছে, আর পায়েল হাতে হাতেও সাহায্য করেছে। থাক, আর বউদের প্রশংসা করতে হবে না তোমায়। সারা জীবন তো বিড়ালের মতো মিউ মিউ করেছো, এই জন্যই ছেলের বউরা ঘাড়ে চেপে বসেছে। আমি এসেই সবটা বুঝে গেছি। বাড়ির আর সব গেল কোথায়? হ্যাঁ, ফুটাই, বিরিঞ্চি, ঘন্টা সব গেল কোথায়? হ্যাঁ, আছে মা, সবাই আছে। আসলে আপনি বলেছিলেন কাল আসবেন, তো আজকে আসবেন জানলে আপনার ছেলে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিত। কেন? আমি কি অথর্ব হয়ে গেছি নাকি? হ্যাঁ, শোনো, তোমাদের ওই হাল ফ্যাশনের গাড়ি ফাড়ি চড়ে না, ওসব আমার পোষায় না। ওসব তোমাদের জন্য থাক। বড় মা, বলছি ব্রেকফাস্ট হয়েছে বড় মা? বাহ 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 বাহ, শাশুড়ি রান্না করছে আর বৌমা হুকুম করছে। হ্যাঁ, ভালোই আছো তোমরা। বড় বৌমা, এই সবই চলছে বুঝি বাড়িতে? হ্যাঁ, ঠাম্মি বলছি, শুভ বিজয়া আপনি কেমন আছেন? দেখেছেন আপনি কখন এসেছেন, আমি বুঝতেই পারিনি। কি করে বুঝবে বড় নাতবু? কি করে বুঝবে? নিজের ঘরে দৌড় দিয়ে আরাম করলে কি বোঝা যায় এখানে কি ঘটছে না ঘটছে? হ্যাঁ, শাশুড়ি খেটে খেটে মরছে, আর বৌমারা সব পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে। মা, পাহেল এতক্ষণ নিচেই ছিল, একটু আগে ওর ঘরে। তুমি থামো, আমাকে সব শেখাতে এসো না। বয়সটা আমার এমনি এমনি হয়নি, বুঝেছো? হাঁড়িতে ভাত হয়েছে কিনা টিপে দেখতে হয় না আমার,
দূর থেকে দেখলেই আমি বুঝতে পারি ভাত হয়েছে কি হয়নি। আর এই যে পচা পান্তা, এ তো চিরকালের কামচোর। পচা পান্তা? নানা ঠাম্মি, আমার নাম পায়েল। আবার নামের বহর দেখানো হচ্ছে, নামের বাহার। বড় বৌমা, আর এক নাথ বউ কোথায় গেল? হ্যাঁ, তার কি এখনো আসার সময় হয়নি? মহারানীর মুখ দেখাবার সময় হয়নি এখনো? হ্যাঁ মা, রাধিকা বাইরে গেছে। জানেন তো ঠাম্মি, এবারে সব কাজ আমায় একা হাতে করতে হয়, ও তো নিজের তালেই থাকে। পায়েল বাইরে গেছে? কই দেখলাম না তো। আসলে পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে ও এসেছিল, রাধিকা ওকে একটু বাড়ি পৌঁছে দিতে গেছে, চলে আসবে মাই। দেখুন, ও ছোট তো, না বুঝে ভুল করে ফেলেছে। ও বাচ্চাদের বেশি শাসন করা উচিত না, আর গায়ে হাত তোলা তো একেবারেই ঠিক না। ও আচ্ছা, যাকে আমি বাচ্চাটার মা ভাবলাম ওই তাহলে রাধিকা। ঠাম্মি, এই দুটো বক্সে কি আছে? বড়নাথ বউ, এই বাক্স দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমার নাত বউদের দেব। এখন দেখছি কোনো নাত বউই আমার যোগ্য হয়নি। এই বক্সগুলোয় নিশ্চয়ই গয়না আছে, সে চাই থাকুক না কেন, এতে অধিকার শুধুমাত্র আমার। ঠাম্মি, আজ থেকে না আমি আপনার পছন্দের সব রান্না করব, আমি নিজে হাতে আপনাকে খেতে দেবো, আপনার কোনো অসুবিধাই হবে না। মা, তুমি নিজের চাটা আগে খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি ছোট নাত বউ আবার কেমন চা বানিয়েছে। কি হলো মা? ছোটনাথ বউ, তুমি জানো না আমার সুগার আছে? এটা চা হয়েছে? এত মিষ্টি দিয়েছো কেন আমার চায়ে? না না ঠাম্মি, আমি তো আপনার চায়ে চিনি দিইনি। আমাকে তো মা বলে দিয়েছিলেন যে আপনি চিনি ছাড়াই চা খান। ও, তার মানে আমি মিথ্যে বলছি? দেখ বিরিঞ্চি, দেখ তোর ছেলের বউ কি বলছে শোন। ও বলছে আমি মিথ্যে কথা বলছি। চায়ে যদি চিনি নাই থাকবে তাহলে আমি কেন বলবো? রাধিকা, মনের ভুলে তুমি মায়ের চায়ে চিনি দিয়ে ফেলোনি তো? না মা, আমি ঠাম্মির চায়ের কাপটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম যাতে আর বাদবাকি কাপগুলোর সাথে মিশে না যায়। বেশ, খেয়ে দেখো চাটা। আমি মিথ্যে বলছি না সত্যি বলছি? চাটা খেয়ে দেখো। দেখো, ঠাম্মি, আমি আপনার জন্য নতুন করে চা বানিয়ে আনছি, এক্ষুনি আনছি আমি। না, যাবে না, আগে তুমি চাটা খেয়ে দেখো। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সবার সামনে বলো, বলো সেটা। কি হলো? খাও। চিনি আছে কি নেই? মাটিতে তো চিনি দেওয়া। আমি এতে চিনি দেওয়া রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আপনার। তাহলে আমি যে মিথ্যে বলিনি সেটা বোঝা গেল তো? এটা কি করে হলো আমি জানি না। হ্যাঁ, সেই তো, তুমি দাওনি, ভূতে এসে দিয়ে গেছে। কাজের বেলা অষ্টরম্ভা,
আর মুখে মুখে কথা বলার সময় এক পায়ে খাড়া। বড় বৌমা এই মেয়েকে যে কি দেখে এবাড়ির বউ করেছে সেটা সেই জানে। একটা গুণ নেই, কিছু নেই। ঠাম্মি, আমি একটা কাজ করছি, আমি নতুন করে আপনার জন্য চিনি ছাড়া চা করে আনছি। ঠিক আছে ঠাম্মি, আনছি। রাধিকা, দাও। ঠাম্মি, এই যে আমি চিনি ছাড়া ভালো করে আপনার জন্য চা বানিয়ে এনেছি, নিন খান, নিশ্চিন্তে খান, খান। ঠাম্মি, চাটা ঠিক হয়েছে? বলছি ঠাম্মি, আপনার যা যা লাগবে আপনি আমায় বলবেন, আমি তো আছি, দেখবেন কোনো ভুল হবে না, সব ঠিকঠাক হবে। এই বক্সগুলো আমাকে পেতেই হবে।